নমস্কার বন্ধুরা, হাত দিয়ে মাখো মাংস। ঠিকই শুনেছো বন্ধুরা, হাত দিয়ে মাখো চিকেন। এই মাংস রান্না করলে এইভাবে এতটাই দুর্দান্ত টেস্ট হয়, একবার খেলে আঙুল চেটে খাবে। তো কিভাবে এই মাংস রান্না করবে তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, দুর্দান্ত স্বাদের মাংস রান্না করার জন্য এখানে আমি 500 গ্রাম মাংস খুব ভালো করে ধুয়ে এইভাবে জল ছড়িয়ে নিয়েছি। আর এখানে দুটো আলু এভাবে মাঝে ফালি করে দিয়েছি, আর পেঁপে দিয়েছি 4 পিস। এবার এখানে দিয়ে দেবো পেঁয়াজ। এখানে বড় সাইজের 3টে পেঁয়াজ এভাবে কুচি করে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। তো এখানে আমি পাকা কাঁচা লঙ্কাটা নিয়েছি, আর দিয়ে দেবো দুটো টমেটো কুচি। সব মশলা বাড়িতে থাকা মশলা দেবে বন্ধুরা। আর এখানে দেবো রসুন বাটা, আর দিয়ে দেবো আদা বাটা 1 চামচ করে দিয়েছি। আর এখানে দিয়ে দেবো 1 চামচ জিরে বাটা, আর বাড়িতে থাকা শুকনো মশলাই ব্যবহার করবে। আর এখানে দিয়ে দেবো জিরে গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেবো এলাচ আর দারচিনি। তো এখানে দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, যেন মাংসটা খুব সুন্দর কালার আসে তার জন্য। আর দিয়ে দেবো এখানে তেল। তো এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি, তোমরা তোমাদের তেলটা বুঝে দেবে যে যেমন খাবে। তো দেখো, এবার আমি হাত দিয়ে এই মাংসটাকে খুব ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, একটু ভালো করে মেখে নেবে, 3 থেকে 4 মিনিট এটা খুব ভালো করে মেখে নিতে হবে। আর এই মাংসটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই। দেখো, এভাবে মেখে নিলেই হবে। তো দেখো, আমি মাংসটাকে খুব ভালো করে মেখে নিলাম। এবার আমি এই মাংসটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার গ্যাসের ফ্লেমটাকে একবারে লো মিডিয়ামে রাখবে। তো 5 মিনিট পরে আমি দেখো ফিরে এসেছি। তো আমি 5 মিনিট ঢাকা দিয়ে মাংসটাকে রেখে দিয়েছিলাম, তাতে করে মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে, আর আলুটাও বেশ সিদ্ধ হয়ে যাবে। তো এইভাবে অনবরত নেড়ে চেড়ে 5 মিনিট করে আমি এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেবো। তো দেখো বন্ধুরা, আমি লো ফ্লেমে রেখে দিয়ে আবার 5 মিনিট পরে ফিরে এসেছি। আর দেখো, এবার দিয়ে দেবো লবণ। তো প্রথমে আমি লবণটা দিইনি বন্ধুরা, তো আমি এখন দেব লবণটা। তো তোমরা তোমাদের প্রথমেই দিয়ে দিতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। তো দেখো, লবণটা দিয়ে এবার মাংসটাকে আবার আমি খুব ভালো করে এইভাবে নেড়ে চেড়ে অনবরত মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নেব। আর দেখো, আবার ঢাকা দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিট পরে আবার ফিরে এসেছি। আর দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে। আর ঠিক এরকমভাবে কষিয়ে নেবে বন্ধুরা। আর দেখো, এখনও মাংস থেকে জল ছেড়েছে, তাই একটু শুকিয়ে নেবে। তো কষানোটা একটু ভালো করে করে নেবে বন্ধুরা। তো যাই হোক, এবার দেখো আমি আবার ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একবারেই লোতে রাখবে। তো দেখো, এই রকমভাবে কয়েকবার ঢাকা দিয়ে উল্টে পাল্টে মাংসটাকে দেখো আমি খুব সুন্দর কষিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছ, পুরো আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আর মাংসটাই পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমার কষানো হয়ে গেছে। এবার আমি এই মাংসের মধ্যে দিয়ে দেব জল। তবে বন্ধুরা, এখানে তোমরা নর্মাল তাপমাত্রা জল দেবে না, এখানে জলটাকে ভালো করে ফুটিয়ে তারপরে মাংসের মধ্যে জলটা দিয়ে দেবে। তো দেখো, আমি জলটা বেশি দিইনি, সামান্য পরিমাণ জল দিয়েছি, যেহেতু শুকনো শুকনো কষানো রাখবো একটু রুটি বা লুচি এসবের সঙ্গে খাওয়ার জন্য। এই মাংসটা দুর্দান্ত টেস্ট লাগে, আর খেতেও হয় দুর্দান্ত বন্ধুরা। অবশ্যই বাড়িতে তোমরা এইভাবে একবার হলেও ট্রাই করো। তো দেখো, আমি আবার ঢাকা দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিট লো ফ্লেমে রেখে দেওয়ার পরে দেখো, এইভাবে অনবরত নেড়ে চেড়ে মাংসটাকে খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিতে হবে। আর এর ভিতরে দেখো আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা দিলে পুরোপুরি ব্যালেন্স থাকে, আর মাংসর টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তো দেখো বন্ধুরা, মাংসর কালারটা কত সুন্দর এসছে, দেখতেই পাচ্ছ, একবারে দুর্দান্ত হয়েছে। তো আমি আবার ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেওয়ার পরে দেখো অনেকটাই ঝোলটা কমে এসছে, আর দেখো কত সুন্দর কালার এসছে। তো দেখো,
কত সুন্দর হয়েছে, দুর্দান্ত লাগে বন্ধুরা খেতে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আর এবার আমি শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। তো এখানে আমি 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে মাংসটাকে আবার আমি একটু নেড়ে চেড়ে নেব। তো দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তো এটা আমার পুরোপুরি রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো যখন আমি নামিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা, একবারে পারফেক্ট রুটি বা লুচি দিয়ে খাওয়ার জন্য পারফেক্ট চিকেন রান্না হয়ে গেল বন্ধুরা। তো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আশা করি তোমাদের এই চিকেনটা খেতে দুর্দান্ত লাগবে এইভাবে রান্না করলে। তো এইভাবে অবশ্যই বন্ধুরা একবার হলো বাড়িতে ট্রাই করো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। আর বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আজকের চিকেন রান্নাটা কেমন হয়েছে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। একবারে রুটি লুচি দিয়ে খাওয়ার মতন মাংস তৈরি করে ফেললাম। তো ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।